এই দরবার শরীফে যখন আমার সমস্ত বড় ভাই চাচা প্রত্যেকের ঘরে বাবা এবং মা দুইজন অথবা দুইজনের একজন হায়াতের জীবনে ছিলেন, তখনই আমি পিতা এবং মাতা দুইজনকেই হারিয়েছি জাগতিকভাবে। যদি এই জেনারেশনে নুরি সাহেবলা তেনার পরবর্তী জেনারেশন যেটা, সেই জেনারেশনে যদি দরবারে প্রথম এতিমের খাতায় নাম কারো ওঠে, সেটা আমি পারভেজ নুরি আমার নামটা। আমার আগে এই দরবারে কেউ এতিম হওয়ার সেই কষ্ট অনুভব করে নাই। কিছুদিন আগে আমার চাচাজান কেবলা শাহ সুফি সৈয়দ নূরে আক্তার চন্নু কাকাজান, তিনিও এতিম হওয়ার সেই কষ্ট তিনি অল্প কিছুদিন আগে, অল্প কয়েক বছর আগে তিনি পেয়েছেন। অথচ সেই সময়টা আমার এই দরবারের সমস্ত আওলাদের সবার আগেই আমি সেই কষ্ট, সেই যাতনার ভিতরে সময় অতিবাহিত করেছি। ধৈর্যের সাথে, ত্যাগের সাথে চেষ্টা করেছি সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার। আপনারা জানেন যে বাবা জালাল নুরি হুজুর তেনার মাজার শরীফের পিছনেই আমার বাড়ি ছিল, আস্তানা ছিল। সেটা ভেঙে গেল কোনো এক ভাদ্র মাসের 5 তারিখে। এরপরে আমি পাশাপাশি গ্রামের ভিতরে বাসা ভাড়া নিয়ে, জায়গা ভাড়া নিয়ে কোনো রকম দিন অতিবাহিত করেছি, ওরস ফাতেহা মাহফিল করেছি। এরপরে আমি চলে গেলাম গৌরীপুরে, ওখানে আস্তানা দরবার প্রতিষ্ঠা করার পরে পুনরায় আবার বাবা সুরেশ্বরী তেনার চরণে তেনার খেদমত করার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন, যে কারণে আবারও আপনাদেরকে নিয়ে এই সুরেশ্বর দরবার শরীফে মিলাদ মাহফিল অনুষ্ঠান আদি করার সুযোগ পাচ্ছি। আমি নূরমহলের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি সকলের খেদমতে হাজির থাকা, খেদমত করাটাই আমার উদ্দেশ্য। জানি না পারি কিনা, খেদমত নেওয়াটা আমার ইচ্ছা না, আমি সবসময় খেদমতের হালে থাকার জন্যই আমি চেষ্টা করি।